আসসালামু আলাইকুম। এই খবরটা একদিকে ভালো আরেকদিকে খারাপ। ভালো এই কারণে বলছি যে যুদ্ধটা যতদূর যাওয়া দরকার এতদূর যাওয়ার জন্য এই হামলাটা জরুরি ছিল। যদিও এখানে খুব ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ইসরায়েলের পাল্টা আক্রমণে তেহরানের বা ইরানের মধ্যে যে চার্জটা ক্রিয়েট হবে, যতদূর এ পর্যন্ত 15 বার মিলে ঘটনা ঘটাইছে, সেটা আরো 15 বার আমি মনে করি সামনের দিকে যাবে। আর ইরানের উচিত এইবার কোনোভাবে কোনো আপোষ কোনো চুক্তিতে রাইট নাও না যাওয়া। দরকার হচ্ছে ইসরায়েলকে একদম ঘুটনিতে নিয়ে আসা, যেন আরেকবার এরকম অভিযান চালানোর সময় মনে রাখে যে না, অতীতের অন্যান্য বারের মতন না যে একবার দিল তারপরে আবার ধরেন হইল, মিলাটিলা গেল, ইরান 2টা মারলো, এরা 2টা মারলো। এই খেলায় কিন্তু ইসরায়েল বরাবর একটা কি বলা যায় রাঘব বোয়াল ভূমিকায় ছিল। বাট এইবার আজকে যা ঘটছে আমরা বিশ্বাস করি ইরানের কঠিন প্রতিশোধ দেবে, কারণ অলরেডি ইরান বলছে এই হামলার সমুচিত জবাব হবে কঠোর বেদনাদায়ক। দর্শক, ইরানে কিছুক্ষণ আগে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি ইরানের সামরিক স্থাপনাতে হামলা চালিয়েছে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনটি বলছে যে ইসরায়েলি বিমান বাহিনী ইরানে হামলার বিষয়ে একটা সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে। বলা হয়েছে তাদের বাহিনী বর্তমানে পশ্চিম এবং মধ্য ইরানের যে সামরিক অবকাঠামোগুলো আছে সেগুলোতে আক্রমণ করছে। এটা নিয়ে গেল 2 থেকে 3 দিন আগে ইসরায়েল কিন্তু আপনার একটা বক্তব্য দিয়েছিল যে সামরিক যে ঘাঁটিগুলো আছে এর আশেপাশে বসবাসকারী সাধারণ নাগরিকরা যেন দূরে সরে যায় বা স্থান ছেড়ে চলে যায়। কেন? তারা অভিযান চালাবে। তারা কিন্তু তাদের কথাটা রেখেছে। আপনার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলছে যে তাদের বাহিনী অধিকৃত গোলান অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর সময় ইরানের একটি ড্রোনও আটক করেছে। এদিকে ইরানের 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। যদি আমরা ধরেন এটা 20%। কেন? ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলতে যেমন যেখান থেকে ক্ষেপণাস্ত্রগুলোকে ছোড়া হয়, নির্দিষ্ট জায়গা থেকে ছোড়া হয়, ওইরকম 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তারা হামলা চালিয়েছে এবং ইসরায়েলের দাবি তারা এটা ধ্বংস করে দিয়েছে। এবং ইরানের সামরিক বাহিনীর একজন কমান্ডারকে, ঊর্ধ্বতন কমান্ডারকেও তারা হত্যা করেছে দাবি করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। বলা হচ্ছে যে দিবাগত রাতে রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে 2 ঘন্টা 5 মিনিট ব্যাপী, মানে 125 মিনিট ব্যাপী বিমান অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। আইএএফ এর 50টিরও বেশি ইসরায়েলি যুদ্ধ বিমান এই অভিযানে অংশ নিয়েছে। তারা দক্ষিণ এবং পশ্চিমের বেশ কিছু সামরিক ঘাঁটিতে হামলা করেছে, ক্ষয়ক্ষতি করেছে। আর ইরানের বক্তব্য কি? এই ঘটনার পরে ইরান কিন্তু এটার সত্যতা স্বীকারোক্তি দিয়েছে। ইরান বলেছে যে ইসরায়েল পাল্টা আক্রমণ চালিয়েছে, আর এই আক্রমণে আপনার ক্ষয়ক্ষতির পরিমাণটা উল্লেখযোগ্য না হলেও এই যে ইরানের বিপরীতে ইসরায়েলের এই দুঃসাহস আবারও দেখালো, সেটার জন্য সমুচিত জবাব দেওয়া হবে এবং তা অল্প কিছুক্ষণের মধ্যেই। ইরানের সর্বোচ্চ নেতা ইতিমধ্যে তার যে ক্ষমতা সম্ভবত তিনি আইআরজিসির কাছে তিনি হস্তান্তর করতে যাচ্ছেন। এটার মানে হচ্ছে আগামীতে আইআরজিসির পরিকল্পনায় বা সামহাও তারাই এই যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে। আইআরজিসির সম্পর্কে একটা তথ্য দিয়ে শেষ করছি ভিডিওটা। 1979 সালের ইরান বা এর আগে ইরানের ইতিহাস, আর সেই 79 থেকে আজকে 25, এই সময়টার যে ইরানকে আমরা চিনি, সেই ইরানকে গড়ার জন্য যে সেক্টরটা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এটা হচ্ছে আইআরজিসি। বিমান, নৌ, তারপরে হচ্ছে আপনার সামরিক গবেষণা, ক্ষেপণাস্ত্র, মিসাইল, ড্রোন, এমন কিছু নাই যেটা নিয়ে আইআরজিসি কাজ করে না, গবেষণা করে না। আর আজকের দিনে ইরানের যে শক্তি সামর্থ্য, এই সকল প্রোডাক্টগুলো আইআরজিসির গবেষণা থেকেই তৈরি। সো বুঝতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক ইরান এটার জবাব কিভাবে দেয়। ভালো থাকুন।